এত আমার আমার করি, মায়ার সংসারে পড়ে আমরা সবকিছু আমার করছি, তাই না বাবা? সবকিছু আমরা আমার আমার করি না? বাড়িটা আমার, ছেলেটা আমার, মেয়েটা আমার, সবকিছুই আমার আমার করছি, কিন্তু কোনোদিনও মনে ভাবি না যে আমিটা কার, তাই না মা? ভেবে দেখেছো? ছেলেটা আমার করছো, মেয়ে আমার করছো, স্বামী আমার করছো, ব্যাংকে যে টাকা পয়সাগুলো রেখেছো সেইগুলো আমার আমার করছো, কিন্তু তুমি দিন শেষে কার হলি? জনক রাজা মা, যিনি সীতা দেবীর বাবা ছিলেন, তার মনে একবার প্রশ্ন জেগেছে যে আমি কার? এত তো সবাই ভগবানের নাম করি, সবাই আমার আমিত্বে ডুবে আছি, কিন্তু যে আমায় বলতে পারবি যে আমি কার, যে আমার এক কথা তত্ত্বটা বুঝিয়ে দিতে পারবে, তাকে আমি আমার সমস্ত রাজ্যের অর্ধেক সম্পত্তি দিয়ে দেব। রাজসভায় এসে মা সবার লোকেদের জানিয়ে দিলেন, আজকে সন্ধ্যেবেলার মধ্যে বুঝিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও যে যে আমাকে বোঝাতে পারবে, এক কথার মধ্যে যে তত্ত্ব হিসেবে শিখিয়ে দিতে পারবে যে আমি কার, তাকে আমি আমার রাজ্যের সমস্ত সম্পত্তি দিয়ে দেব। ও মায়েরা, সকালটা যখন গড়িয়েছে, সকালটা যখন হয়েছে মা, রাজসভায় সবাই উপনীত হয়েছে। কি গো মায়েরা, সবাই উপনীত হবে না? ধরো কেউ যদি এই মুহূর্তে বলে যে রাজ্যের যতটা সম্পত্তি আছে, কেউ যদি এসে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাকে আমি অর্ধেক সম্পত্তি দিয়ে দেব। কি গো মা, আপনারা উপনীত হবেন না? কি বলবো পরে ভাবো, আগেই চলে যাব। সকালবেলা সমস্ত রাজ্যের সভার মধ্যে সবাই অনেকেই এসে গিয়েছে, আর মহারাজ যখন বলেছে যে আমি কারি, এক কথা ততটা যে আমায় বুঝিয়ে দিতে পারবে, তাকে আমি আমার সম্পত্তির অর্ধেক ভাগ দিয়ে দেব। ঠিক এমন সময় মা একজন দূর থেকে হাতটা তুলে দিয়েছে। অমায়েরা, কি হাত তুলেছে জানো? যার 8টা অঙ্গ বাঁকা, যার আঙুল বাঁকা, যার হাত বাঁকা, যার কোটি বাঁকা, যার জানু বাঁকা, যার নাম হলো অষ্টবক্র মুনি। অষ্টবক্র মুনি মহারাজের কাছে গিয়ে হাত পেতে বলছে, মহারাজ, আমি তো আপনাকে বুঝিয়ে দেব যে আমি কারি, এক কথা তত্ত্ব আমি আপনাকে বুঝিয়ে দেব, কিন্তু আপনি যে আমাকে সম্পত্তিটা দিচ্ছেন, এই সম্পত্তি তো আপনার নয়। অমাইরা, যে রাজ্যের রাজা হয়, সম্পত্তি কার হয়? রাজ্যের রাজার হবে। মহারাজকে যখন বলেছি যে তুমি আমাকে যে দিচ্ছ সম্পত্তি, এই সম্পত্তি তো তোমার নয়, কি বললি? আমি আমার রাজ্যের মহারাজা, আর এই সম্পত্তি আমার নয়? কি গো মা, আপনি একটা বাড়ির মধ্যে আছে, আর অচেনা কোনো ব্যক্তি এসে যদি বলে বাড়িটাই আপনার নয়, আপনি হতবাক হয়ে যাবেন না? মহারাজকে বলছে এই রাজ্যের সম্পত্তি আপনার নয়, কেন জানেন? এই সম্পত্তি হলো আপনার পৈতৃক সম্পত্তি। আপনি রাজা হয়েছেন, তাই বাবার হাত থেকে আপনার হাতে স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, আমি আমার রাজ্যের সম্পত্তি দেব না। তুমি যখন বলছো, তাহলে আমি আমার যে রাজকোষ আছে, সেই রাজকোষের অর্ধেক সম্পত্তি তোমায় দেব। ওটাও তো আপনার বাবার, ওটাও তো আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন। আপনার কি ওটা ব্যক্তিগত সম্পত্তি? ঠিক আছে, আপনি যখন এমন ভাবে বলছে আমি আপনার স্ত্রী, আমার স্ত্রীকে আপনার কাছে রেখে দেব, আমার স্ত্রী আপনার চরণে সারা জীবনের জন্য দাসী হবে। আমাইরা, মহারাজ মনে মনে ভাবছি, রাজকোষ নয় পেয়েছি, রাজ সম্পত্তি নয় বাবার কাছ থেকে পেয়েছি, কিন্তু স্ত্রী তো বাবার কাছ থেকে পাইনি। মহারাজ বলছে আমি আমার স্ত্রীকে আপনার চরণে দাসী করে দেব। অষ্টবক্রমণি মৃদু মৃদু হাসছে, তুমি তোমার বউকে আমাকে করে দেবে, আমার চরণে দাসী করবে? তুমি যাকে স্ত্রী হিসেবে পেলে, সেও একটা বাবার ঘর থেকে তোমার কাছে এসেছে, তাহলে তোমার স্ত্রী তোমার ব্যক্তিগত সম্পত্তি হলো? হলো কি মা? মহারাজ তো ঘাবড়ে গিয়েছে, কি বলবো?
রাজ সম্পত্তি আমার নয়, রাজকোষ আমার নয়, রাজভূমি আমার নয়, নিজের স্ত্রী আমার নয়। অষ্টবক্র মুনি মৃদু হেসে বলছে, শোনো, যে ভূমিটা নিয়ে তুমি অহংকার করছো না, ওই ভূমি তোমার যেদিন শেষের দিন হবে সেদিন তোমার সাথে যাবে না। কি গো মা, কেউ আমরা সঙ্গের সঙ্গী হব কি মা? আপনাদের দ্বারা একটু অনুভব করে বুঝিয়ে দিচ্ছি। এই ধরেন কীর্তন হচ্ছে, রাত জেগে কীর্তন হচ্ছে, তো এখন হবে না, আর কিছুক্ষণ পর থেকে শুরু হবে। দেখবেন অনেকটা রাত হয়ে গেলে এক দিদি এক দিদিকে দেখে বলবো, দিদি রাত হয়ে গেছে, চ না ঘরে ফিরে যায়। কি গো মা, বলবে না? তার হয়তো বাতের ব্যথা আছে বা শরীর কষ্ট হচ্ছে, রাত জাগার অভ্যাস নেই, দিদি চল না ঘরে ফিরে যায়। এবার তার সঙ্গে আপনি এসেছেন মা, আপনার হয়তো কীর্তনটা ভালো লাগছে, আপনি রাত জাগতে পারছেন, কিন্তু তার সঙ্গে এসেছেন বলে তার সঙ্গে চলে যেতে হবে, তাই না মা? তাহলে কীর্তন শুনতে আসলেন, তার সঙ্গে সে বলল বলে চলে গেলেন। অমাইরা, ভগবান না করুক ডাক্তার একবার বলে দিক যে তুমি 7 দিনের মধ্যে মারা যাবে। যে দিদিটা তোমায় ডেকে বলেছিল চল আমার সঙ্গে চলে চল, যার সঙ্গে তুমি কীর্তন শুনতে আসলি, যার সঙ্গে তুমি পাড়ার প্যান্ডেলে পুজোর প্রতিমা দেখতে যেতে, যার সঙ্গে তুমি হাটে যেতে, একবার গিয়ে বলবে, ও দিদি সব কাজ তো তোর সঙ্গে করতাম, চল না আমার মরার ডাক এসেছে, এবার আমার সঙ্গে চল। কি গো মা, যাবে কি? যার সঙ্গে হাটে যেতে, যার সঙ্গে কীর্তন শুনতে যেতে, আর সে যদি বলে 7 দিন পরে আমি মারা যাব, চল না আমার সঙ্গে চিতায় উঠবি, কি গো মা, যাবে? কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার যে সম্পত্তি আছে সেটা তোমার সাথে যাবে না মা, যেটা তোমার জন্য ভগবান সৃষ্টি করেছে সেটাও তোমাকে ফেলে একদিন চলে যেতে হবে। তোমার সম্পত্তিও যাবে না, তোমার স্ত্রীও যাবে না, তোমার সন্তানও যাবে না, যাবে শুধু একটাই বস্তু, যেটা হলো তোমার দেহ। এই দেহটা ভগবান তোমার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে পাঠিয়েছে। এই দেহটাকে তুমি ভগবান চরণে লাগাতে পারবি, যে দেহটা তোমাকে ভগবান দিয়েছিল একা সঙ্গে, আর যে দেহটা তুমি মারা যাওয়ার পরেও তুমি একার মতো করে নিয়ে যেতে পারবে, তাই না মা? তোমার নামটাও চলে যাবে। ধরো আমি যদি মারা যাই, হয়তো আমি কালকের মারা গেলাম, কেউ বলবে যে মৌসুমীর দেহটাকে বার কর, কি গো মা, বলবে কি? বলবে কি মৃত দেহটাকে বার কর, মরা লাশটাকে বার কর। তাহলে তোমার নামটাও তোমার সাথে যাচ্ছে না, তুমি কার মেয়ে তার সঙ্গেও যাচ্ছে না, শুধু যাচ্ছে কোনটা? যে দেহটা তোমাকে ভগবান দিয়েছে। কিন্তু এত সুন্দর মানব জন্ম পেয়ে, এত সুন্দর মানুষ হয়ে আমরা ভগবানকে ডাকি না। মায়েরা আমরা সবাই মানুষ তো? কি গো মায়েরা, আপনারা সবাই মানুষ? এই প্রশ্নের উত্তরটা দিতে দেরি হচ্ছে। মায়েরা আমার মনে মনে ভাবছে এর কি চোখ নেই, দেখতে পায় না নাকি? মায়েরা মানুষ তো আমরা সবাই হয়েছি, সবাই আমরা মানুষ, মানও আছে, হুঁশও আছে, সম্মানও আছে, আর আমাদের হুঁশ জ্ঞানও আছে। তবু আমরা মানুষ হয়েছি, আমাদের কাজটা কি মা? মানুষ তো আমরা হয়েছি, আমাদের কাজটা কি গো? আচ্ছা বলো, আমার ঠাকুমার তো অনেক বয়স হয়েছে, তুমি তো মানুষ, তোমার কাজটা কি? সবাই তো আমরা মানুষ হয়েছি, আমাদের কাজ কি? স্ত্রী হিসেবে কাজ হলো স্বামীর ভরণ পোষণ করা, স্বামী হিসেবে কাজ হলো সংসারের জন্য অর্থ ইনকাম করা না। আমরা মানুষ হয়েছি, কিন্তু যে ভগবানের জন্য আমরা মানুষ হতে পারলাম মা, সেই ভগবানের যদি নামটা না করি, তাহলে এই মানুষ্য জন্ম তো আমাদের বৃথা হয়ে গেল, তাই না? শাস্ত্রে বলছে কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। এর অর্থ কি? হরিকে সদা কীর্তন করতে বলছে। আজকের আপনারা যে সবাই মা কীর্তন শুনতে এসেছেন, একটা ছোট্ট প্রশ্ন আছে, এই কীর্তন শব্দের মানেটা কি? কীর্তন তো সবাই শুনছে, কত কীর্তনিয়ারা এসে কীর্তন করছে, আপনারা কত কীর্তন শুনছেন,
কিন্তু কীর্তন শব্দের অর্থ কি মা? আমা বলবো, কীর্তন শব্দের অর্থ হলো কৃতীর্থ বর্ণন। কৃতীর্থ বর্ণন কি? কোনো কিছুর কৃতীর্থ বর্ণন করার অর্থই কীর্তন। এখানে কি বলছে? কীর্তনীয় সদা হরি, অর্থাৎ সবসময় হরিকে কীর্তন করতে বলা হচ্ছে, হরির কৃতীর্থ বর্ণন করতে বলা হচ্ছে। কিন্তু আমরা কি ভগবানকে ডাকি মা? ভগবানকে আমাদের ডাকার সময় হয় না। আমার আমার করে যাচ্ছি সময় সময়, সব সময় আমি আমার আমার করে যাচ্ছি। কিন্তু জনক রাজার মনে প্রশ্ন জেগেছে যে আমি যে আমার আমার করছি, আমি টাকার। অষ্টবক্রমুনি সেদিন বলেছিলেন, মহারাজ যে সম্পত্তির জন্য আপনার এত অহংকার, সে সম্পত্তি আপনার সঙ্গে যাবে না। কি গো মা, সম্পত্তি যাবে কি আমাদের সাথে? ধরো আমরা একটা সাধারণ মানুষ, আর আমরা একটা দেশে আছি, সেই দেশের একজন মন্ত্রী আছে, তাই তো? দুজনেই যখন চিতায় উঠবো, দুজনের যখন দেহটাকে পোড়ানো হবে, যে ছাইটা উৎপন্ন হবে মা, তার কালারটা কি একই হবে না? রংটা একই হবে তো? শাস্ত্রে বলছে কিসের এত অহংকার ভাই, প্রাণবায়ু উড়ে গেলে দেহ পুড়ে ছাই। তুমি জমিদার হও, তুমি ভিখারি হও, সবার একটা জায়গায় যেতে হবে, চিতায় সবাই উঠতে হবে, আর সবার দেহ পুড়ে ছাই হবে, একই রং হবে। অষ্টবক্র মুনি বলছে, বল শোনো মহারাজ, যেদিন তুমি মারা যাবে তোমার স্ত্রী তোমার সাথে যাবে না, কারণ ওটা তোমার ব্যক্তিগত সম্পত্তি নয়। যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তোমার সঙ্গে তোমার রাজকোষ যাবে না, রাজ সম্পত্তিও যাবে না, সেদিন যাবে তোমার দেহ। কেন জানো? এই একটা বস্তু ভগবান তোমার মতো করে দিয়েছি, যাতে তুমি ভগবান চরণে তোমার দেহটাকে লাগাতে পারো। সমস্ত কিছু তোমার হলেও তুমি হলে ভগবানের জন্য সৃষ্ট। তবু আমরা মা কলির মানুষেরা ভগবানের নাম করি না। তাই চলি আজ সবাই মিলে একটি ভক্তলীলা আস্বাদন করব, আর এই ভক্তলীলার মধ্যে বুঝবো যে ভগবানকে ডাকি তো সবাই, কেমন ভাবে ডাকার মতো ডাকলি ভগবান চরণাশ্রয় হয়। চলেন আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তবে লীলা আস্বাদনের আগে বা সবাইকে একবারের জন্য যেতে হবে সিধাম নবদ্বীপ। কি গো আমার মায়েরা, নবদ্বীপে যাবেন তো? কি গো মায়েরা, নবদ্বীপে যাবেন? এই বৃষ্টির মধ্যে যাওয়ার ইচ্ছা আছে? তা আচ্ছা, যারা যারা যাবে না দেখি হাতগুলো তোলো দেখি। দেখেছো, এই হচ্ছে আমাদের অসুখ। একবার যদি বলো হাত তোলো, সঙ্গে সঙ্গে হাত তুলে দেব। অমাইরা আমি বলেছি কারা কারা যাবে না? আচ্ছা, মানুষ মাত্র ভুল হয়, তা কারা কারা যাবেন দিকে একবার হাত তোলো দেখি। কারা কারা এবার যাবে দেখি? বাবা, যখন বলেছিলাম যাবে না তাতে বেশি হাত উঠেছিল। আর আমার ওপারের মায়েরা যাবে না? মায়েরা বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, ইচ্ছা থাকলে সব হয়, তাই না? এই যে এত সুন্দর হরিনামের যজ্ঞ অনুষ্ঠান হয়েছে, এত বৃষ্টি হলো, প্রবল বৃষ্টির হলো, প্রকৃতিও আজকের হরিনামের জন্য ইচ্ছা প্রকৃত ছিল না, ছিল? প্রকৃতি কিন্তু কি করলো, সেও কিন্তু হরিনাম থেকে দূর সরে গেল। কিন্তু এই যে আপনাদের ইচ্ছা ছিল যেখানে হরিনাম হবে আমরা হরিনাম শুনতে যাব, ইচ্ছা যদি থাকে মা সবকিছু সম্ভব। তাহলে যারা যারা যাবে দেখি হাতগুলো তোলো দেখি। তা নবদ্বীপে তো যাবো মা, নবদ্বীপে গিয়ে আমাদের কাজটা কি গো? নবদ্বীপে গিয়ে কাজটা কি? নবদ্বীপে গিয়ে আমরা সবাই প্রেমের ঠাকুর গৌর সুন্দরকে স্মরণ করব। তো আজকে নবদ্বীপ মাঝি গৌর সুন্দরের ভাবটা কেমন হয়েছে, আজ প্রভুর ভাব হয়েছে জয় জয় গৌর চাঁদ সুচির নন্দন
জয় জয় গোরা চাঁদ সুচির নন্দন আমার গোরা গোরা আমার গোরা উলুধ্বনি হৃদয় গৌর হরি বল হরি বল হরি জয় নিতাই জয় রাধে জয় গৌর। তো এতক্ষণ আমরা নবদ্বীপ মাঝি ছিলাম, এবার সবাই যাব বৃন্দাবনী। তো আমার মায়েরা বৃন্দাবন যাবেন তো? কি গো যাবেন না? নবদ্বীপের মতো আবার হবে? সবাই যাবে দেখি, যারা যারা বৃন্দাবনে যাবেন দেখি হাতগুলো তোলো দেখি। সবাই যাবেন? তা বৃন্দাবনে যেতে গেলে কিছু কিছু কাজ করতে হয়। প্রথম কাজ কি জানো? বৃন্দাবনে যাওয়ার প্রথম কাজ হলো, যারা বিশেষ করে নারীরা আছেন তারা সবাই মাথায় আগে ঘোমটা দিয়েছ। বৃন্দাবনে তো যাচ্ছি কিন্তু মাথায় ঘোমটা দিয়েছ? ঘোমটা দাও না? না গো, এক দুজন দিয়েছে। ও মায়েরা, এই যে আমরা বৃন্দাবনে ঘোমটা দিচ্ছি, কেন দিচ্ছি বলো তো? এই ঘোমটাটা হলো আমাদের নারীদের ভূষণ, তাই না? আমরা সবাই ঘোমটা দিয়ে যাব বৃন্দাবন মাঝে। তবে এই ঘোমটা আবার 3 প্রকার আছে, তাই না মা? কি কি আছে বলবো? একটা হলো মান ঘোমটা, একটা হলো লজ্জা ঘোমটা, আর একটা হলো সেফটি পিন ঘোমটা। এবার মান ঘোমটাটা কেমন জানো মা? মান ঘোমটাটা একটু বলবো কেমন? এখনকার দিনে দেয় না, তখনকার দিনে দিত। কি গো, বাড়িতে কেউ আসলে দেখতে পাবে? ধীরে ধীরে যত যুগ উন্নত হলো, আস্তে আস্তে আসলো বদন পর্যন্ত, যেটা হলো লজ্জা ঘোমটা। তারপর আরো যখন কলিযুগ আসলো, যুগ আরো উন্নত হলো, ঘোমটা আসলো, মস্তকের উপরেই একটা ক্লিপ দিয়ে এঁটে দিচ্ছে। তা তোমরা কোন ঘোমটা দিলে মা? কোন ঘোমটা দেবে বলো? মান ঘোমটা দিতে হবে না, তাহলে তোমাদের সুন্দর মুখগুলো দেখতে পাবো না। অন্তত সেফটি পিন ঘোমটাটা দেবে। কি গো, দেবে? আগে দেখি সবাই ঘোমটাগুলো টানো দেখি। কি গো ওপারের মায়েরা, মধ্যিখানে যারা লুকিয়ে পড়ছো, ঘোমটা তো দিলাম, এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সবার হাত আছে তো? যাদের যাদের হাত আছে একবার তোলো দেখি। খুব সুন্দর। আর একটা কাজ আছে, বৃন্দাবনে যেতে যেতে একটু উলুধ্বনি করতে হয়। উলুটা দিতে জানো তো? সে আমি জানি তোমরা খুব ভালো দিতে পারো। তো আর একবার উলুটা হবে? হবে? একবার তোলো দেখি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। সব কাজ হয়ে গেল। এবার বৃন্দাবনে যে যাব, কার নাম করব? কার নাম করব? রাধে রাধে, তাই তো? তাহলে চলেন রাধে রাধে নাম করি, সবাই যাব মধুময় বৃন্দাবন। সবাই হাতগুলো তুলি। রাধে 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 রাধে। কি গো, আমার বাবার একটু হাত তুলবে না? শুধু আমার মায়েরা কাজ করবে? বাবাদেরও তো একটু করতে হবে। সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। সত্যি করে বলো, যারা যারা হাত তুলেছিল তারা হাত তুলে রেখেছে? রেখেছে? প্রথমে অতি কষ্ট তুললো, বললো হাত তার তুলতে তুললো, তারপর আস্তে আস্তে বলে না দেখিয়ে দিয়েছে আর তোলার দরকার নেই। কি হলো? তারপর কাপড়ের ভেতর ঢুকিয়ে দিল। এটা শীতকাল নয় মা যে আমি দেখতে পাবো না, চাদর মুড়ি দিলেও হবে না। দেখি সবাই হাতগুলো তোলো দেখি।
এই রাধে নাম করলে কি হবে মা? রাধে নাম করলে কি হবে? রাধা রানীর চরণ পাওয়ার জন্য ভগবান নিজে কাঙাল ছিলেন। ভগবান নিজেই রাধা রানীর চরণ মস্তকে দিয়েছে। আর সেই রাধা রানীর নাম আমরা করব না? সবাই মিলে হাতগুলো তুলি। রাধি রাধি জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे राधे जपा कर कृष्ण नाम रस पिया कर। मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे मेरी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे दी तुमका शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा मेरी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे चरण में प्रीति पिया करो, राधे राधे जपा करो। राधे चरण में प्रीति किया करो, राधे राधे जपा करो। राधे चरण में प्रीति पिया करो, राधे राधे जपा करो। राधे चरण में प्रीति किया करो, राधे राधे जपा करो। नाम तो আমরা সবাই শুনছি মা, সবাই নাম শুনছি, কিন্তু একটু মুখে তো বলতে হবে, তাই না? কি গো আমার মায়েরা সবাই বলবেন? শোনাটা একটু বেশি করলাম কেন বলো তো? আমাদের কটা কান বলো তো? দুটো কান, তাই তো? আর মুখ কটা? একটা। তাহলে কি বুঝিয়ে দিচ্ছি? আগে শোনো বেশি, তারপরে কথা বলো কম, তাই তো? তাই জন্য তোমরা সবাই শুনছে, এবার একটু কি মুখে বলবে? সবাই বলবে? দেখি সবাই হাতগুলো তুলি একসাথে, বললো রাধি 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 রাধি। এই তো। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছো তারা বলবে না? সবাই বলবে একসাথে, বললো রাধি 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 রাধি। केशी घाट में, बंशी बट में, राधा कुंड में, श्याम कुंड में, गली गली में, जोर से बोलो, जोर से बोलो। আমি বললাম জোর সে বলো, যত বলছে জোর সে বলো, ওরা আরো ধীর সে করছে। ও মাইরা, তোমাদের এদিকে ঝগড়া হয়? হয় তো, একটু একটু হয়। তা ওই একটু একটু গলাটা বার করতে সবাই পারবে? সবাই পারবে তো? সবাই মিলে হাতগুলো তুলে বললো রাধি 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 রাধি। হরি বল নিতাই গৌর হরি বল। ওই মধ্যিখানটা কিন্তু বসে গেল। ও মাইরা, মাটিতে বসার কথা বলিনি, যে গলার জোরটা ছিল সেটা বসে গেল। বুঝতে পেরেছ? সবাই একসাথে আমি যা বলি বলি, তোমরা আমার পরে পরে রাধে রাধে বলি, ঠিক আছে? তালে তালে, পিছনের লোকের আর কেউ গাইবে না। এবার আমার বাবারা মায়ের একটু শোনাবে, তারপর আমি আবার শোনাবে। সবাই মিলে বললো রাধি 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 রাধি। बंशी बट में, केशी घाट में, श्याम कुंड में, राधा कुंड में, जोर से बोलो, जोर से बोलो और जोर से। राधी 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 राधी, बोलो राधी 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 राधी। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। बोलो राधी 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 राधी, बोलो राधी 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 राधी।
बोलो राधे 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 श्री गुरु निताई गौर कृष्ण ब्रह्मानंदे हरि बोल हरि बोल बोलिए राधा रानी की श्याम सुंदर की পিছনের মায়েরা বলেছেন কি কি গো সামনের মায়েরা শুনতে পেয়েছো ওদের গলাটা তোমরা তো সামনে বসে বলবে কেন বলো তো স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে বলো তো কারা বসে আমায়রা বলো কারা বসে যারা ভালো জামা পরে যায় তুই কোন স্কুলে পাস করেছিস কোন স্কুলে খিচুড়ি স্কুলে জলটাও খাই স্কুলের পাশ দিয়ে গিয়েছে জলটাও খানি অমাইরা স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে ভালো ছাত্রছাত্রীরা আর তোমরা এই হরিবাসনের সামনে বসেছো তাহলে তোমরা কি হলে ভালো শ্রোতা আর পিছনে যারা বসেছে কি গো তারা ফাঁকি দিয়ে যাবে সবাই বলবে তো প্রেম সে বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি ভক্তবৃন্দ কি নিতাই গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি বল হরি বল। তো চলেন সবাই মিলে লীলার মধ্যে আজ জানবো আমরা তো ভগবানকে ডাকি তবে কেমন ভাবে ডাকলি ভগবান একটা 5 বছরের ছেলের ডাকেও সাড়া দেয় সেই লীলা আমরা জানবো এই যে বিহারী লাল ছিল মা বিহারী লালের বাবার নাম ছিল দ্বিজ ঘোষ মায়ের নাম ছিল মায়াবতী সবাই দেখাশোনা করি দুজনের বিবাহ ঠিক করলো বিবাহ হলো আর দ্বিজ ঘোষ মাধবী বিবাহের পরে মা তাদের সুখের সংসার অমাইরা কি গো এত কথা বলছো কেন দেখো এপারে আমার দিকে তাকিয়ে গো এত কথা বললে হয় আমি তো বলেই দিলাম একটা মুখ দুটো কান শুনবে বেশি বলবে কম যারা কম কথা বলে তারা হলো বুদ্ধিমান বুঝেছো দেখবে তোমরা যখন ঝগড়া করো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না মা হয়তো কি গো বাবা হয়তো ঝগড়া আমার বাবারা কোনো কথা বলতে পারছে না কেন বলো তো যদি হরিবাসরে গিয়ে বলি মায়েরা বাবাদের সঙ্গে ঝগড়া করে আর বাবারা নিস্তার পাবে ও বাবারা ঝগড়া করে তো করে না বাহ আমাদের পারে তাহলে লক্ষ্মীবন্ত মায়েরা দেখবে মা তোমাদের এপারে হয় না কি না জানি না আমাদের এই ডায়মন্ড এলাকায় হয় মায়েরা বাবারা ঝগড়া করবে মায়েরা শুধু কথা বলেই যাবে বাবারা কিছু করবে না কি করে জানো মাথা নিচু করে শুধু হুটা করে যায় কেন বলো তো বাবারা হচ্ছে বুদ্ধিমান যদি দুজনেই কথা বলতে শুরু করে দেয় তাহলে কি হবে মা যুদ্ধ লেগে যাবে না দ্বিজ ঘোষ মায়াবতীর সুখের সংসার কিন্তু সুখের সংসারে মা আস্তে আস্তে দুঃখের ছায়া কেন এ জগতে কেউ আমরা চিরসুখী নয় সুখ আর দুঃখ হলো মা ঠিক দুই ভাইয়ের মতো কারোর যদি সুখ থেকে থাকে তার পিছনে দুঃখ লুকিয়ে থাকে আর কারোর যদি দুঃখ থাকে তার পিছনে সুখও লুকিয়ে থাকে তো একদিন দুঃখ মা সুখকে ডেকে বলছে সুখ ভাই তুমি কতই ভালো জগতে প্রত্যেকটা লোক সুখ চায় কেউ কোনোদিনও দুঃখ চায় না অমাইরা তোমরা তো ভগবানের কাছে এত কাঁদো ভগবানকে ডাকো তো তা ভগবানের কাছে ডেকে কি চাও সুখ চাও না দুঃখ চাও দেখো আমার মায়েরা কি কথা বলতে পারো না নাকি গো কথা বলতে পারো তাহলে আমার সাথে কি তোমাদের ঝগড়া হয়েছে আমার সাথে কথা বলবে না হ্যাঁ আমার সাথে ঝগড়া হয়েছে হয় নাই তাহলে একটু কথা বলবে তো মাঝে মাঝে